রেকর্ড হলে শুরু হয়েছে। কোনায় দেখাবো রেকর্ডিং, বুঝছো? দেখাচ্ছে রেকর্ডিং। ওকে। হ। ওকে করছে। ওকে, এখন দেখো, এখন হচ্ছে আহ্নিক, পৃথিবীর আহ্নিক গতির জন্য আহ্নিক গতি কি? আহ্নিক গতি কি? ঘূর্ণন, পৃথিবীর ঘূর্ণন কয়, যে সূর্যের চারদিকে বা পৃথিবীর নিজস্ব ঘূর্ণন আছে। হ্যাঁ, পৃথিবী নিজ অক্ষের চারদিকে একবার ঘুরে আসতে কত সময় লাগে? 24 ঘন্টা। 24 ঘন্টা। গুড। এখন দেখো, পৃথিবীর আহ্নিক গতির জন্য জি এর মান কিভাবে পরিবর্তন হয়। এখন পৃথিবী, এটা তো একটা বড় টপিক হয়ে যায়। আচ্ছা, তার শর্টকাটে বলি। ওকে। একটা আছে অক্ষাংশ দ্রাঘিমাংশ, বুঝো? হ্যাঁ। অক্ষাংশ দ্রাঘিমাংশ। না। আচ্ছা, এই এই বুঝো কি বলে? উম ভুজ কোটি। হ। হ্যাঁ, হ। হ না হ্যাঁ বলবা, হ্যাঁ। আচ্ছা। ভুজ কোটি কি? এক্স এর মান, এক্স কে কি বলে? এক্স ভুজ না। এক্স ভুজ, আর কোটি। ওয়াই। ওকে, তাহলে ভুজ কোটি এটা কোন জায়গায় ছিল, স্থানাঙ্ক জ্যামিতি? হুম। আচ্ছা, মনে করে এখন 2D তে আছে ভুজ কোটি, তাই না? হ্যাঁ। এটা মনে করো একটা কাগজে যদি এদিকে একটা টান দিই, তাহলে এটা এদিকে হচ্ছে এক্স, এদিকে হচ্ছে ওয়াই। এক্স হচ্ছে ভুজ, ওয়াই হ্যাঁ। হচ্ছে কোটি। এখন মনে করো একটা হ্যাঁ। লেবু নিলাম। লেবু। হ্যাঁ। লেবু তো একটা 3D শেপ। এটা তো আর কাগজের উপর যদি এটা তো আর কাগজের মতো না। হ্যাঁ। লেবু যদি নেই, মনে করো লেবুটাকে যতটুকু বোঝানো যায় বলি। মনে করো এটা একটা লেবু। আর লেবুটাকে আমি দুই ভাবে কাটতে পারি। মাঝে হ্যাঁ মাঝে আওয়াজ বুঝছি। আওয়াজ আওয়াজ দিবি, আওয়াজ না দিলে আমি বুঝি না। আচ্ছা। লেবুটাকে দুই ভাবে কাটা পায়। একটা হচ্ছে এরকম হরাইজন্টালি। হরাইজন্টাল শব্দের অর্থ হচ্ছে আনুভূমিক ভাবে। মনে কর ছুরি দিয়া লেবু কাটতেছি। লেবু বুঝছি। কাট এইভাবে কাটলাম। প্রস্থচ্ছেদে আর লম্বচ্ছেদে। হ্যাঁ হ্যাঁ, গুড। প্রস্থচ্ছেদ আর লম্বচ্ছেদ। প্রস্থচ্ছেদ হুম। যদি কাটি, তাহলে মনে করো এখান থেকে প্রস্থচ্ছেদে কাটলাম, এখান থেকে একটা আমি কৌণিক দূরত্ব গুলো নিলাম। এটা হচ্ছে 0 ডিগ্রি। বুঝছি। লেবুর কেন্দ্র থেকে। হ্যাঁ, কেন্দ্র থেকে 0, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, এরকম করে নিলাম আমি। 30, 40 থেকে শুরু করে 90 ডিগ্রি পর্যন্ত। ওকে। এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম, ওইদিকে হচ্ছে উত্তর, নিচে হচ্ছে দক্ষিণ। হ্যাঁ। ওকে, তাহলে 0 থেকে শুরু করে 90 পর্যন্ত পূর্ব দিকে দাগ কাটলাম। কৌণিক ওই চাঁদা আছে না, জ্যামিতি বক্সের চাঁদার হ্যাঁ। মতো। হ্যাঁ। আবার ওকে। দেখো, 90 থেকে আবার এভাবে কাটলাম, কাটতে কাটতে এভাবে 90, মনে করো 120, 150 কাটতে কাটতে একবার উত্তরে গেলাম, এটা হচ্ছে 180। 180। ওকে, এই জ্যামিতি এই চাঁদার মতো। এখন বুঝছি। সেম একই ভাবে, আচ্ছা এটা উপরের দিকে উঠে গেছে। আহ, আচ্ছা, এটা এখানে না, এটা এখানে হওয়া উচিত ছিল। নিচেরটা, হ্যাঁ। এই যে এখানে কাটতে 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 এইখানে গেল। ওয়ান মনে এইট্টি করো উপরে পাটটা নাই, সরি, এই উপরে পাটটা, এই পাটটা আছে। বুঝা গেছে? হ। আচ্ছা, এটা হচ্ছে লেবুর এই সেন্টারটা সেম। একইভাবে যদি বাম দিকে যায়, তাহলে 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 10, 20 থেকে শুরু করে 90 পর্যন্ত, 90 ডিগ্রি পশ্চিম। ওকে, তারপরে এভাবে কাটতে হ্যাঁ। কাটতে গেল, উত্তরে গেল, উত্তরে হচ্ছে 180 ডিগ্রি। বুঝা গেছে? হ্যাঁ। ওকে, তাহলে এখন লেবুটাকে লম্বা 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 লম্বি কাটি। লম্বা লম্বি যদি কাটি, সেটা হবে এরকম দেখতে। হ্যাঁ। এখন এটা এদিকে হচ্ছে পূর্ব, এদিকে পশ্চিম, এদিকে উত্তর, এদিকে নিচে হচ্ছে দক্ষিণ, তাই তো? এখন দেখো, 0, 0, 10, 20 থেকে শুরু করে 90 পর্যন্ত গেল। আবার এইদিকে যদি আরো আরো নেই, ঘর নেই, তাহলে এখানে পর্যন্ত গেল। এখানে এখানে এইভাবে একশো যাইতে আশি যাইতে 180। এটা হ্যাঁ। পূর্ব পশ্চিমের কৌণিক দূরত্ব 180 ডিগ্রি। হ্যাঁ। এখন এই যে আড়াআড়ি কাটলাম না, প্রস্থচ্ছেদ বরাবর, হ্যাঁ। হ্যাঁ। এটাকে বলে, এখানে যে প্রত্যেকটা যে ডিগ্রি, এই ডিগ্রিকে বলে দ্রাঘিমাংশ।
ক্লিয়ার? হ্যাঁ ওকে, এটা হচ্ছে ওই 2D তে ভুজ আছে না, হ্যাঁ ভুজের মতো। এটা মনে করো একটা কমলা লেবু, কমলা একটা লেবুর যে আড়াআড়ি কাটার পরে যে প্রত্যেকটা যে বুঝছি পজিশন, বুঝছি। এটা হ্যাঁ দ্রাঘিমাংশ। হ্যাঁ বুঝছি। এখন যদি এটাকে কি বলে? এটাকে বলে অক্ষাংশ। এখানে যে প্রত্যেকটা কৌণিক যে ডিস্টেন্স, এটা কৌণিক যে দূরত্ব, এটাকে বলে প্রত্যেকটা কৌণিক দূরত্বকে বলে অক্ষাংশ। ওকে, ওকে। এখন দেখো 2D তে যেমন ভুজ আছে, তেমন 3D তে আছে কি, কৌণিক ব্যবস্থা কে আছে? দ্রাঘিমাংশ আর অক্ষাংশ। অক্ষাংশ। মনে থাকবে? হ্যাঁ এখন দুইটাকে যদি একসাথে করি, মনে করো একটা লোকেশন আছে এরকম যে 10 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ, আর একটা হচ্ছে 20 ডিগ্রি উত্তর অক্ষাংশ। এটা আমাকে বলে দিছে, তাই তো? হ্যাঁ। তাহলে এটা দিয়ে বোঝায় যে আমি একটা আগে একটা এরকম একটা শেপ নিলাম। আচ্ছা, এটা আমার রাউন্ড আছে তো। ওকে, এটা কত লিখছি? 10 ডিগ্রি। আর 20 ডিগ্রি। 10 ডিগ্রি পূর্ব 10 ডিগ্রি কি লিখছি, খাতা লিখছো? না ওটা লেখি নাই। 10 ডিগ্রি পূর্ব আর 20 ডিগ্রি অক্ষাংশ আর 10 ডিগ্রি। 10 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ, তাই না? হ্যাঁ এখন এই কথাটার অর্থ কি? 10 ডিগ্রি, দেখো 10 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ, দুইটা ইনফরমেশন দেওয়া আছে, পূর্ব দ্রাঘিমাংশ আর 20 ডিগ্রি উত্তর আর অক্ষাংশ। অক্ষাংশ। ওকে, এখন প্রথমে যে এটা হচ্ছে ওই ভুজ কুটির মতো, যেমন এক্স ওয়াই মান যদি দেওয়া থাকে, তাই প্রথমে কোন দিকে যাই? ডাইনে। প্রথমে এক্স এর দিকে যাই, হ্যাঁ। তারপরে পরে ওয়াই। ওয়াই। ওয়াই এর এখন দিকে। দেখো, দ্রাঘিমাংশ কিভাবে বের করে। ওই দ্রাঘিমাংশ হচ্ছে কোনটা? ওই লেবুকে প্রস্থচ্ছেদ বরাবর কাটলাম, তাহলে এখান থেকে গেলাম 10 ডিগ্রি, হ্যাঁ গেছি 10 ডিগ্রি। তারপরে হ্যাঁ। 10 ডিগ্রি কোন দিকে যাব? পূর্ব না পশ্চিম? পূর্ব। পূর্ব, তাহলে এদিকে পূর্ব, হ্যাঁ এদিকে গেছি 10 ডিগ্রি, গেছি 10 ডিগ্রি গেছি। হ্যাঁ। এখন পশ্চিম দিকে যাব, পশ্চিম দিকে যাব কত ডিগ্রি? পশ্চিম দিকে আমরা সরি, 20 ডিগ্রি যাব কোন দিকে? উত্তরে। উত্তরে। এখন উত্তর যদি যাই, এখন কোন দিকে যাব? উপরের দিকে না পাশাপাশি উপরে। প্রস্থচ্ছেদ বরাবর? উপরের দিকে। উপরের দিকে কত হ্যাঁ ডিগ্রি? 20 ডিগ্রি। 20 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে, তাহলে এই দূরত্বটা হচ্ছে কত ডিগ্রি? এটা 10 ডিগ্রি, আর এখানে হচ্ছে এখান থেকে এখানে দূরত্ব কত? 20 ডিগ্রি। এই হ্যাঁ দূরত্বটা কত? 10 ডিগ্রি, 20 ডিগ্রি। বুঝা গেছে? আর 20 ডিগ্রি কোন দিকে যাব? উত্তরে। 20 ডিগ্রি হ্যাঁ দক্ষিণে বলতো, তাহলে নিচে যাইতাম। বুঝছি। বুঝা গেছে অক্ষাংশ দ্রাঘিমাংশ? নিচে বলতে আমরা কোনটা কোন দিকে নিচে যাইতাম? মনে কর এখানে 20 ডিগ্রি উত্তর অক্ষাংশ বলছে না, তাই না? হ্যাঁ উত্তর, তাহলে আমরা গেছি কোন দিকে? উত্তর দিকে গেছি। 10 ডিগ্রি যাওয়ার পর হ্যাঁ উত্তর উপর। দিকে গেছি, উপরের দিকে গেছি না, হ্যাঁ কারণ উপরে হচ্ছে উত্তর। হ্যাঁ। 10 ডিগ্রি দক্ষিণ হতে, তাহলে কোন দিকে যেতাম? নিচে। নিচের দিকে যেতাম। কত ডিগ্রি? 20 ডিগ্রি। ওকে, এখন বোঝা গেছে অক্ষাংশ দ্রাঘিমাংশ। হ্যাঁ এখন তাহলে বিভিন্ন অক্ষাংশ আর বিভিন্ন দ্রাঘিমাংশে জি এর মান পরিবর্তন হয়, চেঞ্জ হয়। হ্যাঁ। এইখানে দাঁড়া। তাড়াতাড়ি ফাস্ট। অক্ষাংশে। আচ্ছা, আমি এক কথা বলি, আমি রেকর্ডিং দিয়ে দিব, এটা রেকর্ড হচ্ছে না? ওকে 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 রেকর্ডিং আমি দিয়ে দিব মনে পড়ে। ওকে। আচ্ছা, এখন বলি। আর তাহলে অক্ষাংশ দ্রাঘিমাংশ বোঝা গেল। এখন এটা একটু আঁকি। এই
এখন দেখো, এখন আমরা কি বের করবো, বিভিন্ন অক্ষাংশ বা দ্রাঘিমাংশে জি এর মান কি পরিবর্তন হয় সেটা, তাই না? হ্যাঁ, এখন একটা লাইন লেখো যে জি এর মান শুধুমাত্র এর মান অক্ষাংশের জন্য পরিবর্তন হয়। ওকে, জি এর মান শুধুমাত্র অক্ষাংশের জন্য পরিবর্তন হয়, দ্রাঘিমাংশের জন্য না। লেখো এটা। পরিবর্তন হয়। হ্যাঁ, লেখছি। এখন তাহলে এই যে প্রস্থচ্ছেদ বরাবর যদি কাটি, এটা হচ্ছে কি, দ্রাঘিমাংশ না? হ্যাঁ, এটা দ্রাঘিমাংশ হচ্ছে ধরলাম থিটা। আর যদি লম্ব বরাবর কাটি, হ্যাঁ, ওটা কি? লম্ব বরাবর কাটলে কি? থিটা। অক্ষাংশ। হ্যাঁ, অক- অক্ষাংশ। আচ্ছা, তাহলে দ্রাঘিমাংশ হচ্ছে থিটা, অক্ষাংশ হচ্ছে ল্যামডা। হ্যাঁ, দ্রাঘিমাংশ থিটা, অক্ষাংশ ল্যামডা। ল্যামডা। ওকে, তাহলে জি এর মান পরিবর্তন হয় কার জন্য? তোমার অক্ষাংশের জন্য। অক্ষাংশের জন্য। তাহলে কতটুকু উপরে গেলাম, কতটুকু নিচে নামলাম, সেটার জন্য পরিবর্তন হয়। হ্যাঁ, এখন দেখো যে, একটা কথা বলো, যে যে নাগরদোলায় চড়ছো, হ্যাঁ, চরকি চরকি, হ্যাঁ, চড়ছি। চরকিতে মনে করো যে যদি চরকি যদি খুব স্পিডে ঘুরে, তো নিজেকে হ্যাঁ, হালকা মনে হয় না ভারী মনে হয়? হালকা। আর যদি চরকি খুব আস্তে আস্তে ঘুরে, তাহলে তখন ভারী। ভারী মনে হয়, তাই না? হ্যাঁ, এখন ওকে, তাহলে চরকি যখন, তাহলে মনে কর পৃথিবীতে, তুমি পৃথিবীতে বসে আছো, পৃথিবী যদি খুব হুম, জোরে ঘুরে, যদি খুব স্পিডে ঘুরে, তাহলে নিজেকে কি মনে হবে? হালকা। ওকে, একটা গ্লোব ছিল, গ্লোব, হ্যাঁ, গ্লোবের উপরে মনে করো একটা পিঁপড়া বসে আছে। এখন তুমি হ্যাঁ, গ্লোবটাকে অনেক জোরে একটা ঘোরা নিতেছো, মানে রোটেশন করছো, রোটেট করছো। হ্যাঁ, আর পিঁপড়াটা কি হ্যাঁ। ফিল করবে, হালকা না ভারী? গতিশীল। হালকা ফিল করব। হালকা ফিল করবে। এখন গ্লোবটা যদি আস্তে আস্তে ঘোরায়, তাহলে পিঁপড়া কি ফিল করবো? ভারী। ভারী। ওকে, এখন কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী বল সম্পর্কে আইডিয়া আছে? হ্যাঁ। কি এটা? তো কেন্দ্র আমাদের কত করে, কত বেগে টানে, ওইটার উপর করে। আচ্ছা, যাই হোক, মনে করো একটা হাত দিয়ে যদি মাথার উপরে একটা এ, রশি দিয়ে যদি একটা বস্তু ঘোরাই, হ্যাঁ, এটা হচ্ছে কোন বলের কারণে ঘুরে? ওটা তোর কোন বল বলতে? মনে করো মাথার উপরে একটা বস্তু ঘুরাইলাম, একটা সুতা দিয়ে বেঁধে, এটা ঘূর্ণনের ঘূর্ণনের কারণে। এটা কেন্দ্রমুখী বলের কারণে ঘুরে। হ্যাঁ, মাথা, মনে করো একটা বস্তু, একটা বোতল বাঁধলাম, বোতলে একটা রশি বুঝছি, বাঁধলাম, আমি বুঝছি। ওইটা যে ঘুরে, এটা হচ্ছে কেন্দ্রমুখী বলের কারণে ঘুরে, হ্যাঁ। ঘুরে। তাহলে মনে করো পৃথিবী, তাহলে মনে করো যে পৃথিবী যে এক্সিস, পৃথিবী যে অক্ষ, এটা হচ্ছে পৃথিবীর অক্ষ। তাহলে তাহলে মাথার উপরে যে বস্তু ঘুরে না, হাতটা হচ্ছে আমার হ্যাঁ, সেন্টার, তাই না? এটা হচ্ছে হ্যাঁ, পৃথিবীর অক্ষ, ইংলিশে বলে এক্সিস। এক্সিসের সাপেক্ষে পৃথিবী ঘুরতেছে, যেরকম হাতের হ্যাঁ, ওই আমার হাতটাকে কেন্দ্র করে বোতলটা ঘুরতেছে। হ্যাঁ, ওকে, এখন মনে করো তুমি এইখানে ওই এই পিঁপড়াটা বসে আছো, অথবা তুমি বসে আছো পৃথিবীর এই হ্যাঁ, এই জায়গায় তুমি বসে আছো। এখন পৃথিবী তো তোমাকে টানবে, হ্যাঁ। তাহলে ওজন কত? ওজন তোমার ওজন তো তোমার, ওজন কত বলতে কি বুঝাবো? ওজন, ওজনের ইকুয়েশন কি? ডাব্লিউ ইকুয়াল ওজন টু এম না? ডাব্লিউ হ্যাঁ, ইকুয়াল টু এম জি। এমজি। এমজি ইসে থাকলে হাইট থাকে। আরে যে কোনো বস্তুর ওজন, ওজন কি? ডাব্লিউ ইকুয়াল টু এম জি। হ্যাঁ, এখন দেখো যে পৃথিবীটা ঘুরতেছে,
পৃথিবী ঘুরতেছে কোন বলের জন্য? কেন্দ্রমুখী বল। হ্যাঁ, কেন্দ্রমুখী বলের ইকুয়েশন কি? জানি না। mv²/r। নিউটনের বলবিদ্যা চ্যাপ্টারে আছে। ওকে। এটা লেখা যায়। এখন ভি কি লেখা যায়? এটা কিন্তু লেখা যায় ω², v=ω/r, v=ω/r। এটা আছে নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টার, ওখান থেকে পড়ে নিও। আচ্ছা। ওকে, তাহলে এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। এটা তাহলে কেন্দ্রমুখী বল, এটার কারণে ঘুরতেছে, তাই না? হ্যাঁ। এখন তাহলে কেন্দ্রমুখী বলের ডিরেকশনটা হচ্ছে কেন্দ্রের দিকে, অক্ষের দিকে। এটা হচ্ছে কেন্দ্রমুখী বল এফসি। ওকে, বুঝা গেল? ওকে। এটা হচ্ছে ল্যামডা। ল্যামডা দিয়ে কি বোঝায়? অক্ষাংশ, তাই তো? হ্যাঁ, বলছে অক্ষাংশ কি? বুঝি নাই জবাব দে। অক্ষাংশ। অক্ষাংশ কি বুঝছো তো? অক্ষাংশ কি জিনিস? হ হ হ। আচ্ছা, এখন এফসি কেন্দ্র বিমুখী বল একটা আছে না? হ্যাঁ। এটা নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারে আছে। তাহলে কেন্দ্র বিমুখী বল, ওইটার দিক হচ্ছে বাইরের দিকে। যদি বাইরের দিকে হয়, ওকে, তাহলে এটাকে আমি একটু বাইরের দিকে যদি বাড়াই, তাহলে এটা যদি ল্যামডা হয়, এখানে হবে ল্যামডা। হ্যাঁ, এটা যদি ল্যামডা হয়, তাহলে এটাও ল্যামডা। বুঝছি। ওকে, তাহলে এখন যদি এটা যদি এফসি হয়, এখানে এফসি এর উপাংশ, যার সাথে অ্যাঙ্গেল তার সাথে উপাংশ হবে কস, কস ল্যামডা হয়। ওকে। ওকে, তাহলে এই এফসি বরাবর, বসলাম। এই যে এই লাইন বরাবর, হ্যাঁ। এই লাইন বরাবর লব্ধি কত হবে? লব্ধি বল। এই যে, আচ্ছা, এটা হচ্ছে ডাব্লিউ একটা, এখানে এইদিকে এই বরাবর আছে ডাব্লিউ, এর বাইরের দিকে আছে হুম। এফসি কস থিটা। এটা হচ্ছে বাইরের হ্যাঁ। দিকে। তাহলে দুইটার হুম। লব্ধি কত হবে? লব্ধি তোর আচ্ছা, ডাব্লিউ ডাব্লিউ বড় না এফসি কস, কস ল্যামডা বড়? এফসি কস ল্যামডা। এফসি কস ল্যামডা যদি বড় হয়, তাহলে এটা কি, তুমি কি পৃথিবীর উপর বসে থাকবা না পৃথিবী থেকে বিদায় নিবা? ওটা তুই এফসি কস ল্যামডা কি লিমিট আছে নাকি পৃথিবীর বাইরে যদি আমরা ধরি, এতটা মহাকাশ পর্যন্ত ধরা লাগবে না? এফসি কস ল্যামডা দিয়ে বোঝায় কেন্দ্র বিমুখী বল। কেন্দ্র বিমুখী বল কখন যদি বড় হয়ে যায়, তাহলে পৃথিবীতে বসে থাকতে পারবো না, পৃথিবী থেকে বাইরে চলে যাবা, ছিটকে বাইরে যাবে। বুঝছি। এফসি বুঝছি। হচ্ছে m ω²r। এখন এখানে যে লেট বল, এটা ভেক্টর চ্যাপ্টারে আছে। মনে করো একজন টানতে, এটা হচ্ছে এ, এর বিপরীত দিকে আছে বি। লব্ধি বল কত? এ যদি গ্রেটার দেন বি হয়, তাহলে লব্ধি কত? এটা ভুলে গেছি। a - b, বড়টা থেকে ছোটটা বিয়োগ। বুঝছি। 180 ডিগ্রি যখন তাহলে হয়, ও তখন বড়টা থেকে ছোটটা বিয়োগ। আবার তাহলে এখানে বুঝছি। দুইটার মধ্যে বড় কে? ডাব্লিউ বড়, এটা ছোট। হ্যাঁ, লব্ধি হবে ডাব্লিউ মাইনাস এফ এফসি কসি। কস ল্যামডা। এটাই হবে তোমার যে যে ওজনটা তুমি ফিল করো, এটার নাম হচ্ছে আপাত ওজন। তুমি, আপাত শব্দের অর্থ হচ্ছে যে ওজনটা তুমি ফিল করবা। হ্যাঁ। এখন এটা যদি করি, লেখালেখি লিখি, তাহলে এম জি কস ল্যামডা ইকুয়াল টু এম জি প্রাইম। এখানে জি হবে না, জি প্রাইম হবে। কাটাকাটি যদি করি, তাহলে লাস্টে থাকবে জি ইকুয়াল টু g - ω² r cos ল্যামডা। এটা আরেকটা ইকুয়েশন, এটা মুখস্থ রাখতে হবে। এটা কিসের এটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন অক্ষাংশে জি এর মানের, হুম অক্ষাংশের জন্য, পরিবর্তন? হ্যাঁ, জি এর মানের পরিবর্তন। ওকে, হুম। এখন দেখো একটা কথা, দেখো সেটা হচ্ছে
এটা তো পৃথিবীটা হচ্ছে একটা এর মতো লেবুর মতো। তাহলে এই যে অঞ্চল, হ্যাঁ এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। কেন্দ্র থেকে যে এই অঞ্চলে আর এর মান কম না, হ্যাঁ আর এইদিকে আর এর মান বেশি। আর যে হ্যাঁ যে যে অঞ্চলে আর এর মান কম, ওই অঞ্চলকে বলে কি বলে? ওটা তো ওই বিষুব না। মেরু, মেরু, মেরু অঞ্চল। যে অঞ্চলে আর এর মান কম আর যে অঞ্চলে আর এর মান হ্যাঁ বেশি, ওটাকে অঞ্চলকে বলে বিষুব। বিষুব অঞ্চল। বুঝা গেছে? হ্যাঁ আর মেরু অঞ্চলে ল্যান্ডার মান জি। আচ্ছা জি, এটা তা ইকুয়েশন বল। ইকুয়েশন কি বিষুবে আর তাহলে? এর মান বেশি। কথা শোন, জি প্রাইম ইকাল হ্যাঁ, টু কি? জি মাইনাস জি মাইনাস ডাব্লিউ স্কোয়ার আর কস ওমেগা। ল্যাম্ডা। ওমেগা ডাব্লিউ না, হ্যাঁ ওমেগা ওমেগা স্কয়ার আর কস আর ল্যাম্ডা। কস। হ্যাঁ কস ল্যাম্ডা। ওকে। এখন এই বিষুবীয় অঞ্চলে ল্যাম্ডার মান কত? জিরোর কাছাকাছি। বিষুবীয় অঞ্চলে ল্যাম্ডার মান 0। এখন কস, এখানে যদি 0 বসে তাহলে কত আসবে? জিরো। জি, জি প্রাইম ইকুয়াল টু জি। কস 0 মান কত? কস জিরো মান কত? কস 0 মান 1। কস 0 ডিগ্রি ইকাল টু 1। যদি 1 বসে ওকে, তাহলে এই পার্টটা শুধু 1 থাকবে, শুধু এইটা থাকবে। বুঝছি। আবার আসি মেরু, মেরু অঞ্চল। মেরু অঞ্চলে ল্যাম্ডার মান কত? আহ 90। হ্যাঁ 90। কস 90 মান কত? জিরো। 0। তো জি প্রাইম ইকাল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস 90। তাহলে এই পার্টটা কত? হ্যাঁ জিরো। 0। জি তাহলে প্রাইম ইকুয়াল টু জি প্রাইম ইকাল টু জি। জি। তাহলে দেখো, বিষুব অঞ্চলে কোন অঞ্চলে জি এর মান বেশি? কোন অঞ্চলে তোমার মেরুতে মেরুতে। জি এর মান কম। মেরু দেখো, বিষুব অঞ্চলে এখানে জি আছে না? হ্যাঁ বিষুব অঞ্চলে জি, জি আছে। এখন এটা হচ্ছে বিষুব অঞ্চল। বিষুব জি এর সাথে কিছু একটা বিয়োগ হচ্ছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, কোন একটা তাহলে কিছু যদি বিয়োগ হয় তাহলে এটা জি কি, জি এর তাহলে মান কি জি এর মান কমবে না বাড়বে? কম হবে। কমবে, কমবে। তাই না? তাহলে বিষুব হ্যাঁ অঞ্চলে জি এর মান কমবে। জি কম। আবার মেরু অঞ্চলে জি এর মান, দেখো মেরু বাড়বে। অঞ্চলে জি এর না, মেরু অঞ্চলে জি এর মান বাড়বেও না, কমবেও না। জি এর সাথে কিছু আছে, বুঝছি। প্লাস মাইনাস কিছু না আছে। বাট এখানে না। দেখো বিষুব অঞ্চলে একটা মাইনাস সামথিং কিছু একটা আছে। হ্যাঁ ওকে, তাহলে মেরু অঞ্চলে জি এর মান, বাড়বেও না কমবেও না। মেরু অঞ্চলে জি এর মান আনচেঞ্জড আর কি। হ্যাঁ জি এর মান বুঝছি। আনচেঞ্জ। কনস্ট্যান্ট। হ্যাঁ। এখন তাহলে মেরু অঞ্চলে, মেরু থেকে যদি আমি বিষুব অঞ্চলে যদি তুমি হাঁটতে হাঁটতে চলে যাও, তাহলে তোমার ওজন হুম। কমবে না বাড়বে? পেরু থেকে যদি আমরা বিশ্ববে যাই তখন তো বাড়বে। ওজন হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এমজি না? হ্যাঁ। মেরুতে যদি, যদি বিষুবে কি জি কমে না বাড়ে? কি বিষুবে আহ বিষুবে তো আর এর মান বাড়ে। জি কমে না বাড়ে? জি কমে না বাড়ে? বিষুবে জি কমে। জি কমে, তাহলে এখানে ডাব্লিউ ইকুয়াল টু এমজি, এখানে জি কমবে না এখানে ডাব্লিউ কমবে না বাড়বে? কমবে। কমবে। এখন যদি জি এর মান যদি কমে তাহলে তাহলে ওজন কমবে না বাড়বে? কমবে। ওকে, তাহলে মেরুতে ভারী লাগে না হালকা লাগে? আহ হালকা লাগে। মেরুতে বিষুব অঞ্চলে জি এর ওজন, জি এর মান কম না? হ্যাঁ 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 জি বুঝছি। এর জি এর মান কম মেরুতে তাই।
ডাব্লিউ এর মান কম, হ্যাঁ, কিন্তু মেরুতে জি এর মান কমে না, ডাব্লিউ মানও কমে না। কমে না। ওকে, তাহলে বিষুব অঞ্চলে হালকা লাগে। হ্যাঁ, এখান থেকে তোমার বোর্ডে অনেক প্রশ্ন আছে, বোর্ড কোয়েশন দেখবা, বোর্ডে অনেক প্রশ্ন আছে এখান থেকে। ওকে। জি, এখন জি প্রাইম হচ্ছে জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস ল্যামডা। এখন ওমেগা দিয়ে কি বোঝায়? হ্যাঁ, ওমেগা, ওমেগা কি? ওমেগা। কৌণিক বেগ পৃথিবীর, কৌণিক বেগ কার? পৃথিবীর। হ্যাঁ, এখন ওমেগা হচ্ছে 2 পাই/টি, মনে আছে এটা? হ্যাঁ। টি হচ্ছে কত ঘন্টা? 24। এখন নিচে তাহলে 2 পাই নিচে কত ঘন্টা? 24 ঘন্টা। 1 ঘন্টা সমান কত? 1 ঘন্টা 24 ঘন্টা, 60। তাই না? 60, 1 ঘন্টা সমান কত? কত কত? 60 মিনিট। 60 মিনিট। এখন 1 মিনিট সমান কত? 60 সেকেন্ড আর তাহলে তাহলে 60 সেকেন্ড। তাহলে 1 ঘন্টা সমান কত 3600। সেকেন্ড? 3600। গুড, 3600। তাহলে এটা যদি 3600 দিয়ে ভাগ দাও, যেটা আসে ওইটাই হচ্ছে পৃথিবীর আহ্নিক গতি, কৌণিক গতি। 864000। 2 পাই/24/3600, যেটা আসে ওইটাই হচ্ছে পৃথিবীর কৌণিক বেগ। হ্যাঁ। আর দিয়ে কি বোঝায়? কি? আর এখানে আর যেটা আছে, আর দিয়ে কি বোঝায়? আর কি? তোমার দূরত্ব না? পৃথিবীর ব্যাসার্ধ। ওই তো ব্যাসার্ধ, ওই তো দূরত্বই। ভাই, পৃথিবীর ব্যাসার্ধ, দূরত্ব আবার কি? পৃথিবীর ব্যাসার্ধ, ল্যামডা দিয়ে কি বোঝায়? হ্যাঁ, হ্যাঁ। ল্যামডা জানি না। একটু আগে না বললাম? ও, ল্যামডা অক্ষাংশ। অক্ষাংশ। এত এত তাড়াতাড়ি বললে তো হয় না। বুঝছি। ল্যামডা দিয়ে বোঝায় অক্ষাংশ। অক্ষাংশ কি বুঝাইছি? হ্যাঁ, আচ্ছা, এই এই ইকুয়েশনটা দিয়ে অনেক প্রশ্ন আসে বোর্ডে, এটা থেকে আসে। তারপরে যে গ্রাফ যেটা দেখাইলাম, হ্যাঁ। এই গ্রাফ থেকেও প্রশ্ন আসে। আর এই যে যে আমি বলি, এখানে আসি, এই যে এই 3টা টপিক থেকে অনেক প্রশ্ন আসে। ওকে, বুঝছি। তাহলে বোর্ডের হ্যাঁ। প্রশ্নগুলো উল্টা দেখবা যে এটা রিলেটেড অনেক প্রশ্ন আছে। নেক্সট দিন দেখা দিবানি মুক্তিবেগ স্যাটেলাইট। ওকে। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকো। গুড নাইট। ওকে, গুড নাইট। আর রেকর্ডিং যদি লাগে তাহলে পাঠাই দিবানি। দিয়া দে। আচ্ছা, ঠিক আছে, রাখি এখন। ওকে, কাকে কয়টায়? কালকে কালকে এরকম 10টা 10:30 এরকম টাইমে দেখি। ওই কোনো সমস্যা নাই। আচ্ছা।